ওং তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায় পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীর অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ কর্তৃক লিখিত শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু। লেখক শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহ মেতং পুরুষং মুহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয় নায়। হে অমৃতের পুত্রগণ, শ্রবণ কর, তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মহন্ত পুরুষকে জানিয়া আমি মৃত্যুকে অতিক্রম করিয়াছি। তুমিও সেই আদিত্যবর্ণ মহন্ত পুরুষকে জানিয়া মৃত্যুকে অতিক্রম করো। এই জ্ঞান ব্যতীত মৃত্যুকে অতিক্রম করিবার অন্য কোনো পন্থা নাই। স্বামী নির্বিকারানন্দজি গ্রন্থটির উপসংহারে লিখিতেছেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে নিত্যলোক তাহার অঙ্কিত জ্ঞান চক্রে দেখাইয়াছেন, তাহা জ্ঞানের উপর, অর্থাৎ শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হওয়ার সময় ব্রহ্ম জ্যোতির্ময় মণ্ডল যেভাবে দেখিয়াছিলেন, সেইভাবে তিনি জ্ঞানচক্র অঙ্কন করিয়াছেন এবং এই জ্ঞানচক্রে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ নিত্যলোককে জ্ঞানের উপরেই স্থান দিয়াছেন। ইহাতে একসঙ্গে নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম উভয়েরই জ্ঞান অর্জন করিতে হয়। কারণ জ্ঞানে অধিষ্ঠিত না হইলে ওই রাজ্যে যাইবার অধিকার জন্মে না। প্রাকৃত শরীরে প্রেম হয় না। পক্ষান্তরে নিত্যলোক তো অপ্রাকৃত লোক, আর এখানে
সগুণ ব্রহ্ম, যাহা ভগবান নামে অবহিত। নির্গুণ ব্রহ্মই তো সগুণ হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের উক্তি, নিরাকারের তো কোনো রূপ বা দেহ নাই, তাই মহাশক্তি তার চিন্ময় দেহ গড়ে দেন। নির্গুণ তাতে আবিষ্ট হলেন। ইনি নিত্যলোকের পুরুষ। তাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ যখন কাশীতে মাতা অন্নপূর্ণার সাক্ষাৎ লাভ করেন, তখন তিনি বলিয়াছিলেন, কি সুন্দর মূর্তি, দেখে প্রাণ আনন্দে ভরে গেল। দেখলাম নির্গুণ সগুণ সাকারে ফুটে উঠেছেন। শঙ্কর দর্শন তো একমাত্র নির্গুণ সত্তা ব্যতীত কোনো কিছু স্বীকার না করায় মহাশক্তি বা মাকে শঙ্কর স্বীকার করেন না। কিন্তু ব্রহ্ম তো নিঃশক্তিক নহেন, তার শক্তি তখন লীন অবস্থা। তাই ভগবান শঙ্করাচার্য কার্যরূপে জীবজগৎ স্বীকার করেন না, একমাত্র কারণই বিদ্যমান। কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, চৈতন্য ও শক্তিকে সমষ্টি করিয়া যখন একাসনে উভয়কে একত্র জড়িত বলিয়া অনুভব হইবে, অর্থাৎ দুইয়ের একটিকে স্বতন্ত্র করিতে গেলে যখন দুটোই অদৃশ্য হইবে বলিয়া বোধগম্য হইবে, তখনই ব্রহ্মকে চিনিতে পারিবে। প্রকৃতিকে স্বতন্ত্র রাখিয়া কেবল পুরুষকে অবলম্বনপূর্বক কখনো ব্রহ্মজ্ঞান সিদ্ধ হইবে না। প্রকৃতি ও পুরুষের একাত্ম ভাবের নাম ব্রহ্ম। এক ব্রহ্মই চনকবৎ প্রকৃতি পুরুষরূপে দৃশ্যমান হইতেছেন, যাহা শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ প্রণীত জ্ঞানীগুরু গ্রন্থে বিস্তারিত বর্ণনা করা হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, আমি জানি ব্রহ্মের চেয়ে ভগবান বড়। বিগ্রহ হলেই তার আধার চাই। সুতরাং পরপর দুটো অবস্থা আপনি এসে যাবে। কিন্তু আমি তোমাদের প্রথমেই বড়টা অর্থাৎ বড় লক্ষ্য দিতে চাইনে, শেষে অবিশ্বাস আসতে পারে। তাই আগে এদিক ওদিক যাই করো তাতেই সায় দিই। চিত্ত নির্মল হলে আমার কথা আপনি ধারণা করতে পারবে। সূর্যমণ্ডল মধ্যবর্তী পুরুষকে জানতে পারলে সূর্যমণ্ডল এবং সূর্য রশ্মিকেও জানতে বাকি থাকবে না। জ্ঞানীদের ব্রহ্মকে বৈষ্ণবেরা এই হিসাবেই তারই অঙ্গের আভা বলে উল্লেখ করেছেন। অনন্ত চেতন, অনন্ত দিকে চেতনের বিকীর্ণ অবস্থা, অনন্ত ময়াবস্থা ঘনত্ব প্রাপ্ত হইয়া মণ্ডল সৃষ্টি করে, কিন্তু ময়া অবস্থাকে বিনাশ করিয়া নয়। ওই মণ্ডল মধ্যবর্তী যে নিষ্কল
হিরণ্ময় পুরুষ রইয়াছেন, উনি তো ভগবান। সুতরাং ভগবানকে জানিতে গেলে প্রথমে ময়া অবস্থা এবং মণ্ডলাকার উভয়কেই সম্যক রূপে অধিগত করতে হবে। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের মতে ইহাই শ্রেষ্ঠতম ও পূর্ণতম ভাব। শঙ্কর দর্শনে স্বরূপ জ্ঞান লাভ করিয়া স্বরূপে অবস্থান, নিখিলের দ্রষ্টা হইয়া অবস্থানই পূর্ণত্ব প্রাপ্তি। কিন্তু নিগম দর্শনের মতে ভুক্তৃ ভাব না থাকায় উহা পূর্ণ নহে, অপূর্ণই রহিয়া গেল। বৈষ্ণব দর্শনেও গোপী ভাব হইল সাক্ষী ভাব। রাধাকৃষ্ণের মিলনজনিত যে আনন্দ, ইহার দ্রষ্টা বা সাক্ষী সেই গোপী। এখানেও ভক্তি ভাবের অভাব। দ্রষ্টা ভাবে, সাক্ষী ভাবে মহিমা অর্থাৎ ঐশ্বর্যের জ্ঞান হয়, কিন্তু ইহার সহিত মধুরিমা মাধুর্য সংযুক্ত হইলে কত সুন্দর হয়। অয়ম আত্মা চতুষ্পাদ, ব্রহ্ম ত্রিপাদে অব্যক্ত অমৃত হইয়া রহিয়াছেন, আর এক পাদে এই বিশ্ব সৃষ্টি। আত্মস্বরূপের অভ্যন্তরে এই সৃষ্টি, এই আত্মস্বরূপে লীলারূপে আমাতেই যে লীলা চলিতেছে, ইহাই তো আমি। অর্থাৎ আমি তো সৃষ্টির প্রতি আধারে আধারে, সৃষ্টির প্রতি অনুতে অনুতে অভিব্যক্ত। আমি তো এই লীলারস আস্বাদন করিতেছি। আমি তো এই রূপের হাট খুলিয়া রূপে রূপে প্রেম ভরে আনন্দ আস্বাদন করিতেছি। তাই আত্মস্বরূপের ভিতর, আমার ভিতর আমি মমত্বের আনন্দ আস্বাদন করিতেছি। উপনিষদে একটি শ্লোক আছে যে, এক বৃক্ষে দুইটা পক্ষী আছে, একটি পক্ষী উপরে বসিয়া সমস্ত পর্যবেক্ষণ করিতেছে, অপরটি নিম্নে ফল আস্বাদন করিতেছে। বস্তুত পক্ষী কিন্তু দুইটা নহে, একটি। তদ্রূপ আমি আমাতে অবস্থান করিয়া দ্রষ্টারূপে থাকিয়া আমি যে জীবরূপে আমাতে রস আস্বাদন করিতেছি, ইহাই বুঝাইতেছে। এই মমত্বের আস্বাদনই প্রেম। তাই স্বরূপ অবস্থানই যে সব কিছু, তাহা নহে। ইহার পর আরও অগ্রসর হইয়া লীলারস আস্বাদন চাই, তবেই পূর্ণত্ব। তাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের উক্তি, বিশ্লেষণ পথের অর্থাৎ জ্ঞান পথের সাধকগণ ব্রহ্মসত্তায় নিমগ্ন হইয়া যান, লীলানন্দ ভোগ করিতে পারেন না। আবার সংশ্লেষণ পথের লোক লীলা আনন্দে ডুবিয়া স্বরূপ আনন্দে বঞ্চিত হন। কিন্তু যিনি বিশ্লেষণ পথে গমন করিয়া সংশ্লেষণ পথে ফিরিয়া আসেন, তিনি সচ্চিদানন্দ সমুদ্রে ডুবিয়া আত্মস্বরূপে লীলা আনন্দ উপভোগ করিয়া থাকেন। একমাত্র তাহার জীবনী সম্পূর্ণ,
ভগবান যেমন নিত্য অর্থাৎ অনাদি ও অনন্ত, ভগবানের লীলাও তদ্রূপ অনাদি ও অনন্ত। সুতরাং নিত্য ও লীলা ভগবানের এই উভয় ভাব যুগপৎ যিনি উপলব্ধি করিয়াছেন তিনি ব্রহ্মবিদ, তিনি প্রেমিক শিরোমণি। আধিকারিক পুরুষ ছিলেন নিগমানন্দ। জীব উদ্ধারের ভার লইয়াই আসিয়াছিলেন তিনি। ভগবত ইচ্ছায় গুরুভাবে বুত্থিত হইয়াছিলেন। তিনি যে কি ছিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। নিম্নে বর্ণিত উদ্ধৃতিগুলি হইতে কিছুটা হৃদয়ঙ্গম হয়। বস্তারের রাজা আমাকে কিভাবে পেয়েছিল জানো কি? শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, সে দণ্ডিকেশ্বরী দেবীর মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিল তার গুরুকে এই জানবার জন্য। শেষকালে আকাশবাণীতে আমার কথা বলে দেয়, তোমার গুরু বাংলার স্বামী নিগমানন্দ। ইন্দুরের বিবি পাঠক গাইকোয়াড় টেস্টে রেভিনিউ অফিসার ছিলেন। তত্ত্ব জিজ্ঞাসু হয়ে কার কাছে গেলে সর্ববিষয় সর্বতত্ত্বের মীমাংসা পাওয়া যাবে, এই জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। কে প্রকৃত তত্ত্বজ্ঞ তা জানবার জন্য প্রাণে একটা প্রবল আকাঙ্ক্ষা জেগেছিল। একদিন নদীর ধারে বসে এই সমস্ত বিষয় চিন্তা করছে, এমন সময় সম্মুখে আকাশের গায়ে এক দিব্য জ্যোতির্ময় মূর্তি ফুটে উঠল, বায়োস্কোপের ছবির মতো। সে বুঝল ইনি তত্ত্বজ্ঞ পুরুষ, কিন্তু ইনি কে তার কোনো নিদর্শন না পেয়ে তার প্রাণ আরও ব্যাকুল হয়ে উঠল। এইভাবে কয়েকদিন ব্যাকুলতার মধ্যে কেটে যাবার পর ঠিক সেই স্থানে আকাশের গায়ে স্বর্ণাক্ষরে নাম ফুটে উঠল, স্বামী নিগমানন্দ পরমহংস। তারপর কুশ করতে করতে সে আমার কাছে আসে। 1321 সালে হরিদ্বার কুম্ভ মেলায় বহু সাধু সন্ন্যাসীর সমাবেশ হয়েছিল। এর মধ্যে প্রকৃত সিদ্ধ সন্ন্যাসী এই কথা জানবার জন্য চট্টগ্রামবাসী একজন ব্রাহ্মণ 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকে। পরে প্রত্যাদেশে সে 2 জনের নাম পায়। স্বামী নিগমানন্দ ও গণপতগিরি বলে একজন সিদ্ধ মহাপুরুষের। সে সিদ্ধ সন্ন্যাসীর নাম উল্লেখ করতে বলেছিল, তাই শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীর মধ্যে 2 জনের নাম উঠল। নতুবা সেখানে গম্ভীরনাথ বাবা, নেপালি বাবা এসব সিদ্ধ মহাপুরুষও ছিলেন। গোবিন্দ পট্টনায়ক শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রশ্ন করলেন, ঠাকুর, সদ্গুরুর পূজা না করে অন্য দেবদেবীর পূজা করব কেন? শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, তোমার গুরু যে সদ্গুরু তা জানবে কি করে?
গোবিন্দ পট্টনায়ক আবার প্রশ্ন করলেন, ঠাকুর, যে তার গুরুকে সদ্গুরু বলে জানে তার জন্য বিধি কি তাই বলুন। শ্রী শ্রী ঠাকুর বলতেছেন, আমি জানি নিজের গুরুকে সদ্গুরু বলে যে চিনতে পারে সে নিশ্চয়ই উচ্চ অধিকারী, তার অন্য দেবদেবীর পূজার বিন্দুমাত্র প্রয়োজন নেই। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ গুরু আর ভগবানের ভক্ত অর্জুনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। নির্ভরতা সম্পর্কে যেখানে গুরু তার লক্ষ্য সেখানে তিনি অহং শব্দ ব্যবহার করেছেন, আর যেখানে ভগবান তার লক্ষ্য সেখানে ব্যবহার করেছেন তৎ শব্দ। শ্রীকৃষ্ণ ভগবানকে লক্ষ্য করে উপদেশ দিবার সময় বলেছেন, তৎ প্রসাদাৎ পরাং শান্তিং প্রাপ্যসি শাশ্বতম। আর তাকে যদি নির্ভর করতে না পারো তাহলে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপব্য মুখ্যস্বামী মা শুচ। শ্লোকটি বলেই শ্রী শ্রী ঠাকুর যেন গুরুভাবে তন্ময় হয়ে গেলেন। গোবিন্দ ভাই শ্রী শ্রী ঠাকুর মহারাজকে জ্যোতির্মণ্ডল মধ্যে পদ্মাসনে সাক্ষাৎ গুরুমূর্তিতে অধিষ্ঠিত দেখে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে তার পায়ের কাছে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর গোবিন্দ ভাইকে নিজের কুলের কাছে টেনে নিয়ে ধীরে ধীরে বললেন, এর নাম সম্ভবত গোবিন্দ। এই কথাগুলো পাওয়া যায় নীলাচল বাণী গ্রন্থে। স্বামী নিগমানন্দ নির্বিকল্প সমাধিতে আত্মপ্রসারণের ফলে তিনি সৃষ্টির প্রতিটি আধারের সহিত সংযুক্ত হইয়াছিলেন এবং তাহাদিগকে ভালোবাসিয়া ফেলিয়াছিলেন। যিনি যাহাকে ভালোবাসেন তাহার নিকট হইতেও তিনি ভালোবাসার প্রার্থী হন এবং ভালোবাসিয়া যে সুখ অনুভব করিয়া থাকেন, ভালোবাসা পাইয়া তাহা হইতে অধিকতর সুখ অনুভব করেন। তাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ শিষ্য ভক্তদিগের নিকট ভালোবাসার কাঙ্গাল ছিলেন। প্রেমিক প্রেমাস্পদকে যতই ভালোবাসিতে থাকেন ততই যেন মনে হয় কিছুই ভালোবাসিতে পারি নাই। তাই তিনি শিষ্য ভক্তগণকে ভালোবাসিয়া আমাদের জীবনের সমস্ত ভার গ্রহণ করিয়াছেন। তিনি যে শুধু শিষ্য ভক্তগণকে ভালোবাসিয়াছিলেন তাহা নয়, মনুষ্যেতর প্রাণীকেও ভালোবাসিয়া মুক্ত করিয়া দিয়াছেন। পূর্ণ তিনি স্বয়ং পূর্ণত্বে অধিষ্ঠিত তাকিয়া প্রেমঘন রূপে শিষ্য ভক্তগণকেও ভালোবাসিয়া শিষ্য ভক্তগণকে কল্যাণের পথে লইয়া যাইতেছেন। ঠাকুর নিগমানন্দ শিষ্য ভক্তগণকে কত রকমের অভয়বাণী শুনাইয়া গিয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না। তোমরা বিশ্বাস করে আমার উপর নির্ভর করো, আমায় সব ভার দাও,
কিছু চাইতে হবে না, প্রার্থনা জানাতে হবে না। তোমাদের যাতে হিত হয়, মঙ্গল হয়, আমি তার ব্যবস্থা করব। তোমরা যদি বিশ্বাস করো, তবে বিশিষ্ট কোনো সাধন ভজন না করেও গুরু কৃপায় তোমাদের সব হয়ে যাবে। শ্রুতির সেই উদাত্ত আহ্বান, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুদত, এর ন্যায় তিনিও শিষ্য ভক্তগণকে শুনাইয়াছেন। অমৃতের সন্তান তোমরা মরজগতের মুহে চিরদিন মুগ্ধ থাকিও না। জাগো, উঠো, সম্মুখে অগ্রসর হও, পশ্চাতে চাহিও না। আমার সন্তানকে আমি সুখে মুহে আবিষ্ট দেখতে চাই না। তাই স্বামী নিগমানন্দের প্রদত্ত অজস্র অভয়বাণী হতাশ প্রাণে আশার সঞ্চার করে অবসন্ন হৃদয়ে আনে অসীম উদ্দীপনা, যাহাতে শিষ্যভক্তগণ নির্ভয়ে নিশ্চিন্তে নিরুদ্বিগ্ন চিত্তে আপন কর্ম করিয়া যাইতে পারে। সেই জন্য তিনি তাহাদিগের উপর ইহ এবং পরকালের ভার স্বেচ্ছায় গ্রহণ করিয়াছিলেন। তিনি যে শিষ্য ভক্তগণের সব কিছু, তাহা তিনি অকুণ্ঠভাবেই বলিয়া গিয়াছেন। ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, আমি আজ দম্ভ করিয়া বলিতেছি, একদিন আবার আমার কাছে ফিরিয়া আসিতেই হইবে, আমার জন্য কাঁদিতেই হইবে। যতদিন চিত্তশুদ্ধি না হয়, সে পর্যন্ত আমি ভগবান বা ইষ্টকে দেখিয়ে দেই। চিত্ত শুদ্ধ হলে শিষ্য বুঝতে পারে গুরুই সব। আমার অনেক শিষ্য আজকাল বলতে আরম্ভ করেছে, ঠাকুর, এখন আর ইষ্টফিষ্ট ভালো লাগে না, তোমার চিন্তা করতেই ভালো লাগে, তাতেই আনন্দ পাই। তারা নিজেরা যখন এসে আমার কাছে এই রকম বলে, তখন আমি বলি, হ্যাঁ, আমার ধ্যান করলেই সব হবে। আমি একসঙ্গে ব্রহ্ম, আত্মা ও ভগবানকে প্রত্যক্ষ করেছি। আমি যুগপৎ তিনটাতেই প্রতিষ্ঠিত আছি। আমাকে ধরলে তোমাদের ভিতর ব্রহ্ম, আত্মা, ভগবানের জ্ঞান আপনা আপনি ফুটে উঠবে। তোমাদের বিদ্যা বুদ্ধি না থাকলেও শুধু আমার প্রতি বিশ্বাস থাকলেই তোমাদের ভিতর ব্রহ্ম, আত্মা, ভগবান তিনটা অবস্থায় ফুটে উঠবে। আমার কাছে প্রার্থনা করলে, অর্থাৎ মানুষ গুরুর কাছে প্রার্থনা করলে ব্রহ্ম, আত্মা, ভগবান সবকেই পাওয়া যায়। এই মানুষ গুরুর সবই দেওয়ার ক্ষমতা আছে। একটা জ্যোতির্ময় মণ্ডল, তার মধ্যে আমাকে ভাববা। বড় বড় ভাব আরোপ না করে, এমনকি আমার এই পোশাক গলা স্থূল দেহটারও যদি ধ্যান করো, তাহলেও একদিন এরই ধ্যানে আমার আসল স্বরূপ তোমাদের ভিতর ফুটে উঠবে। জ্ঞানচক্র ধ্যান করিতে তিনি ইহার অভ্যন্তরে ইষ্টমূর্তি ধ্যানের পরিবর্তে বলিয়াছেন, ওই ইষ্টের স্থানে তোমাদের ঠাকুরকে বসালে আরো ভালো হয়। ঠাকুরকে বিশ্বাস করলে, তদ্গত চিত্ত হলে
তার সমস্ত জ্ঞান রাশি তোমাদের অধিগত হবে, তোমরা ঠাকুর হয়ে যাবা। তিনি যে কত শক্তিধর পুরুষ ছিলেন তাহা তাহার নিম্নোক্ত উক্তিতেই বোঝা যায়। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, কত ব্যাস বৈশিষ্ট্য পরাশর এই দেহে লীন হয়ে আছে, তাদের জীর্ণ করে ফেলেছি, অর্থাৎ তাদের সমস্ত জ্ঞান রাশি তো আয়ত্ত করেছি, তাছাড়া আরও কিছু জানি। এইরূপ অসাধারণ জীবনমুক্ত মহাপুরুষ জগতে কখনো আবির্ভূত হইয়াছেন বলিয়া জানা নাই। তিনি আবার আসিবেন জগৎ গুরুরূপে, এই আশ্বাসবাণীও আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছ থেকে শুনেছি, যাহা 1352 বঙ্গাব্দের আর্য দর্পণে প্রকাশিত। স্বামী নিগমানন্দ প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন, তাহার চালচলন দেখিয়া বুঝিবার উপায় ছিল না, কিন্তু তিনি বলিতেন, ভারতে সদ্গুরু মাত্রেই আমাকে চিনবে। এইরূপ অসাধারণ জীবনমুক্ত মহাপুরুষের জীবন বৃত্তান্ত বর্ণনা করিতে যাওয়া স্বামীজি বলতেছেন, তাহার পক্ষে দৃষ্টতা ব্যতীত অপর কিছুই নহে। ঠাকুরের কৃপা ব্যতীত আত্মপ্রয়াসের দ্বারা শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দকে জানা অথবা তাহার স্বরূপকে বুঝা কখনো সম্ভব নহে। তাহার ত্রিপাদ অব্যক্ত, এক পাদ মাত্র ব্যক্ত। ওই এক পাদও শুদ্ধাত্মা ব্যতীত জানা যায় না, শাস্ত্র পাণ্ডিত্য দ্বারাও তাহাকে জানা যায় না, কারণ তিনি যে সমস্ত শাস্ত্রের পার। বৈখরি বাক কি কখনো পরাবাক্যে প্রকাশ করিবার স্পর্ধা করিতে পারে? কখনো না। তাই সেন্ট ক্যাথারিনের উক্তি, দ্য মোর আই ডাইভ দ্য মোর আই ফাইন্ড, দ্য মোর আই ফাইন্ড দ্য মোর আই ডাইভ। যতই ডুব দেই ততই পাই, যতই পাই ততই ডুব দেই, ইহার আর শেষ নাই, কোনো কালে শেষ হইবেও না। তাই স্বামী নির্বিকারানন্দজি বলিতেছেন, অনেন সদৃশ লোকে ন ভূত ন ভবিষ্যতি। ওং তৎসৎ। ওং যদস্করং পরিপ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।